তোমাদের যাদের সমস্যা আছে জ্যামিতি নিয়ে, মূলত কোনটা সামান্তরিক, কোনটা রম্বস, কোনটা বর্গ, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা সবাই দেখতেছো এখানে একটা মডেল দেখতে পাচ্ছ। তো এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজ দিয়ে আমি বর্গক্ষেত্র থেকে শুরু করে ত্রিভুজ সবগুলো আমি এখানে ব্যাখ্যা করে বলবো। এখানে এই চতুর্ভুজের বাহু হচ্ছে চারটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা চতুর্ভুজের মধ্যে দুইটা বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল। সেটা হচ্ছে বি বাহু, নিচে হচ্ছে এ বাহু। এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল, এবং এখানে ডি বাহু, আবার এখানে একটা এইচ বাহু, এটা কিন্তু অসমান্তরাল বাহু। এটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। তোমাদের বইয়ে আছে যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। এই চতুর্ভুজের যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আশা করি ট্রাপিজিয়ামটা ক্লিয়ার। এবার আসো সামান্তরিক জিনিসটা কি। ট্রাপিজিয়ামের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। তাহলে দুই জোড়া বাহু সমান্তরাল, এখানে উপরে আর নিচে এই দুইটা বাহু কি সমান্তরাল আছে, কিন্তু এইচ এবং ডি এই দুটি কি নয়, সমান্তরাল নয়। এখন এই দুইটাকে আমরা সমান্তরাল করব কিভাবে, দেখো। এই যে দেখো, এখন আমরা এখানে একটা চতুর্ভুজ পাইছি বা একটা ট্রাপিজিয়াম পাইছি, যে ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো সমান্তরাল। এই যে নিচের বাহু এটা আর এটা, এবং পাশের এই দুইটা কি সমান্তরাল। এটাকে আমরা বলবো কি সামান্তরিক। আবার এই সামান্তরিকের যদি কোণগুলা এক সমকোণ হয়, যেমন এখানে একটা কোণ আছে না, এই যে একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ, এই কোণগুলা যদি কি হয় এক সমকোণ হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে কি আয়তক্ষেত্র। আচ্ছা, এখন তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এক সমকোণ নয়, মানে 90 ডিগ্রি নয়। এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা দেখো, আমি তাহলে 90 ডিগ্রি করতেছি। তাহলে এখন হচ্ছে কিনা দেখো, এই সামান্তরিকের যে কোণগুলো আছে এগুলো কি হয়ে গেছে 90 ডিগ্রি হয়ে গেছে, মানে এক সমকোণ হয়ে গেছে কোণগুলা। যে যখন কোন সামান্তরিকের কোণগুলা কি হবে 90 ডিগ্রি হবে অথবা এক সমকোণ হবে, সেটাকে বলবো আমরা আয়তক্ষেত্র বা আয়ত। ঠিক আছে, তোমরা সব বুঝতে পারছো কিনা? আসলে তোমরা বুঝতে পারছো। এরপরে এখন আসবো আমরা বর্গ। বর্গ কাকে বলে সেটা এখন আমরা ব্যাখ্যা করব। আয়তে সন্নিহিত বাহু সমান হলে আমরা তাকে বর্গ বলবো। যেটা এখন আমরা যেটা আয়ত পাইছি, এই আয়তের সন্নিহিত বাহু। এখন অনেকে বুঝে না সন্নিহিত বাহু জিনিসটা কি। সন্নিহিত বাহু মানে হচ্ছে যেটা লাগানো বাহু, পরস্পর লাগানো বাহু। যেমন নিচে একটা বাহু আছে না, এই যে এখানে একটা বাহু আছে না, এটাকে আমরা ওয়াই বলতে পারি। আবার এটার সাথে উপরে যেটা আছে এটাকে আমরা এইচ বলতে পারি। ওয়াই এবং এইচ এই দুইটা কি পরস্পর লাগানো, মানে পরস্পর একটা বিন্দু, এই বাহু দুটো একটা বিন্দু ছেদ করছে। যে বাহু দুটো পরস্পর ছেদ করে এগুলোকে বলবো আমরা কি বাহু বলতো? সন্নিহিত বাহু। কি বাহু? সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু এই দুটো আছে, আবার এটার সাথে এটা আছে না, এটার সাথে আবার এটা আছে। তাহলে সন্নিহিত বাহুগুলো কি হবে? সমান হবে। এখন তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, বাহুগুলো সবগুলো কিন্তু সমান নয়। এই যে এখানে যে প্রস্থটা আছে, এটা কিন্তু দৈর্ঘ্য। আয়তক্ষেত্রে একটা দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ থাকে। যেটা পরিমাণ বেশি সেটাকে বলবো আমরা দৈর্ঘ্য, যেটা পরিমাণ ছোট সেটাকে আমরা বলবো প্রস্থ। এখন দৈর্ঘ্য প্রস্থ যখন সমান হবে, তাহলে আমরা সমান করি। এখানে কিন্তু দৈর্ঘ্যটা একটু বড়, তাহলে এখন আমরা দৈর্ঘ্যটা একটু ছোট করি। ছোট করে একদম প্রস্থের সমান করে ফেলবো। তোমরা বলো দেখি এখন এখানে সব বাহু সমান হয়েছে কিনা। তাহলে এই আয়তের যেহেতু সব বাহুগুলো সমান, এটাকে আমরা কি বলবো? বর্গ বলবো। কি বলবো? বর্গ। এবার আসো আমরা রম্বস কাকে বলে আমরা সেটা দেখবো। রম্বস হচ্ছে সামান্তরিকের সন্নিহিত বাহু। এখন আমরা আবার সামান্তরিকের দিকে চলে যাব। তাহলে তোমাদের মনে আছে কিনা আমরা জানি না। দেখো,
একটু করে মনে করে দেখো, সামান্তরিক যে এটা দেখো, সামান্তরিক আমরা এটা বলছিলাম তাই না? এই সামান্তরিকের সন্নিহিত বাহু পরস্পর সমান হলে, এখন দেখো এই সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান হলে দেখো নিচেরটা দৈর্ঘ্যটা কিন্তু একটু বড় মনে হচ্ছে তাই না? মানে ভূমিটা একটু বড় আর এই বাহুটা একটু ছোট, হালকা করে ছোট। তাহলে আমাদের কি করতে হবে, এই যেটা ভূমি আছে এই ভূমিটা এইটা সমান করতে হবে, তখন সেটা কি হবে, রম্বস হবে। অর্থাৎ আয়তের সন্নিহিত বাহু সমান হলে তাকে আমরা বর্গ বলবো। এখন ঠিক আছে কিনা? তাহলে আয়তের সন্নিহিত বাহু সমান হলে তাকে বর্গ বলে। তাকে কি বলে, বর্গ বলে। আশা করি তোমাদের বিষয়টা বর্গ, সরি এটা রম্বস বলে, ঠিক আছে? আচ্ছা, আবার এই রম্বসের একটি কোণ এক সমকোণ হলে, তাহলে এখানে এই কোণগুলো যদি কি হয়, এক সমকোণ হয়, কোনো রম্বসের কোণগুলো যদি এক সমকোণ হয় তাকে আমরা কি বলবো, বর্গ বলবো। তাহলে আমরা এক সমকোণ করি, তাহলে এখন কি হয়ে গেল, কর্ণ, সরি এটাকে আমরা বলবো বর্গ। তাহলে জিনিসগুলো আশা করি ক্লিয়ার। তাহলে আমি একটু প্রথম থেকে একটু রিভিশন দিই। দেখো, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। এই যে চারটা বাহু, মানে চারটা বাহু থাকলে সেটাকে আমরা চতুর্ভুজ বলবো। আর যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলবো। যেমন এইটা একটা ট্রাপিজিয়াম, এই যে উপরের নিচের দুইটা বাহু সমান্তরাল। আবার ট্রাপিজিয়ামের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটি হবে সামান্তরিক। এই যে দুই জোড়া বাহু বিপরীত দুই জোড়া বাহু কি সমান্তরাল, সেটাকে আমরা কি বলবো, সামান্তরিক বলবো। আবার সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে আমরা আয়ত পাবো। এখন এগুলো যদি কি হয়, কোণগুলো যদি আমরা এই যে কোণগুলো যদি এখন আমরা সমকোণ করি তাহলে এটা কি পেলাম, আমরা আয়ত পেলাম। এরপরে আয়তের সন্নিহিত বাহু সমান হলে, সন্নিহিত বাহুগুলো যদি সমান হয় তাহলে সন্নিহিত বাহুগুলো সমান করি, এই যে সমান করলাম, দৈর্ঘ্য এবং ভূমি সমান করলাম, এখন কি হয়ে গেল, বর্গ হয়ে গেল। আবার সামান্তরিক সন্নিহিত বাহু, এখন আমরা রম্বস কোনটা সেটা দেখব। রম্বস হচ্ছে সামান্তরিকের বাহুগুলো সমান। যেমন এটি সামান্তরিক না, সামান্তরিকের বাহুগুলো সমান, যেমন নিচে বাহুটা বড়, এটা তাহলে আমরা কি করব, সমান করব। তাহলে এটি কি হয়ে গেল, এগুলাকে আমরা রম্বস বলবো। যে সামান্তরিকের বাহুগুলো কি হবে, সমান, সেগুলোকে আমরা রম্বস বলবো। আবার এই রম্বসের কোণগুলো যদি কি হয়, এক সমকোণ হয়, সেটাকে আমরা কি বলবো, বর্গ বলবো। ঠিক আছে? আশা করি তোমাদের সবার ক্লিয়ার বিষয়টা। চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, আর সামান্তরিক, আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।